বিবাহের বৈঠকে আগে হবে খুতবা, তারপর বিবাহ পড়ানো। মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। অতিরিক্ত মেয়ের বাপ ওখানে গিয়ে বলতে পারে যে আম্মু আমি এখন বিবাহ পড়ানোর জন্য যাচ্ছি। যদি মেয়ে চুপ থাকে যান, মেয়ে যদি হেসে উঠে যান, মেয়ে যদি যেতে বলে যান, মেয়ে যদি কেঁদে উঠে তাহলে বিবাহ দেওয়া যাবে না। জামাই ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার হলেও মেয়ে যদি না করে তাহলে বিবাহ দেওয়া যাবে না। মেয়ে যদি কেঁদে উঠে তবুও বিবাহ দেওয়া যাবে না। মেয়ে যদি চুপ থাকে বিবাহ দিয়ে দেন, মেয়ে যদি হেসে উঠে বিবাহ দিয়ে দেন, মেয়ে যদি বলে আব্বা যান তাহলে আপনি বিবাহ দিয়ে দেন। আগে খুতবা হবে, তারপরে আপনি বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। বলবে কাবিল তো আমি কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলা ভালো। মর্মে আপনি বলতে পারেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। 3 বার হওয়ার পরে এবার মেয়ের পিতাকে বলতে হবে বা যিনি বিবাহ পড়ালেন তাকে বলতে হবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন। আল্লাহ তোমাকে বরকত দান করুক, আল্লাহ তোমার উপরে বরকত দান করুক, আল্লাহ তোমাদের দুইজনকে কল্যাণের উপরে, দাম্পত্য জীবনের উপরে একত্রিত করুক। এইটা বিবাহ শেষ হয়ে গেলে এই দোয়া পড়তে হবে। আর আপনাদের বিবাহ শেষ হয়ে গেলে সবাই মিলে হাত তুলে দোয়া করে।